72 ঘন্টা পরেই জলে ডুবে যাবে গোটা পৃথিবী। 5ই জুলাই আসছে, সাবধান, সাগর ফুটবে আগুনে। 3 গুণ উঁচু ঢেউ সবকিছু ভেঙে তছনছ করে দেবে। মহাসংকটের কাঁটায় কতক্ষণের জন্য বিশ্ব ডুববে অন্ধকারে। আসল শুরুটা হবে মাটির তলা থেকে। জাপানি বাবা ভাঙার কথা এইভাবে ফলছে। একটা দানবীয় ফাটল গিলে নেবে পৃথিবীটাকে। তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়লে অক্সিজেন না পেলে রিস্কে পড়ে যাবে গোটা প্রাণী জগৎ। ভয়ে বুক কাঁপছে। মনে রাখবেন, জাপানি মাঙ্গা শিল্পী রিও তাতসুকি কিন্তু কোনো ভবিষ্যৎবাণী করেননি, বরং 5ই জুলাই যা কিছু ঘটবে এই গোটা পৃথিবীতে তা স্বপ্নে দেখে ফেলেছেন। ঠিক কি দেখেছেন? মহাপ্রলয়, একটা বড় সড় বিপর্যয় যা নাড়িয়ে দেবে এই পৃথিবীর ভিতকে। অলরেডি এফেক্ট পড়া শুরু হয়ে গেছে জুনের শেষ থেকে। একটা জায়গায় ফ্লাইট বুকিং সাংঘাতিক হারে কমছে। মানুষ ভয়ে নিজেকে ঘরবন্দি করে নিচ্ছে। এক ভয়ঙ্কর সুনামি, যে সুনামি সবকিছুকে এক নিমেষে তছনছ করে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জাপানি বাবা ভাঙা তার স্বপ্নে স্পষ্ট দেখেছেন 5ই জুলাই সমুদ্রের অতল গভীরে একটা বড় ফাটল দেখা যাবে। শুরুটা হবে জাপান এবং ফিলিপিন্সের মাঝামাঝি জায়গা থেকে। সেখান থেকেই ভূমিকম্পের ফলে জলোচ্ছ্বাস তৈরি হবে। কিন্তু এই জলোচ্ছ্বাস কোনো সাধারণ বিষয় নয়, বরং এর আগে ঘটে যাওয়া তোহোকু ভূমিকম্পের ফলে হওয়া ঢেউয়ের থেকেও 3 গুণ উঁচু হবে। ফলে একটা সাংঘাতিক পরিস্থিতি তৈরি হবে। সাথেই কি জুলাইয়ের ফার্স্ট উইকের হংকং টু জাপান যত ফ্লাইট, সেগুলোর টিকিট বুকিং সাংঘাতিক হারে কমছে বলে দাবি করা হচ্ছে। কিন্তু জাপানি বাবা ভাঙার এই ভবিষ্যৎবাণী, এই স্বপ্ন দেখা, এগুলোকে মানুষ এতটা গুরুত্ব দিচ্ছে কেন, বা মানুষ এগুলোকে এতটা নিয়ে ভয় পাচ্ছে কেন? আসলে অনেকের বিশ্বাস, ভবিষ্যতে কি ঘটতে চলেছে তার রিও তাতসুকির চোখের সামনে ফুটে উঠলে সেই সব দৃশ্য তিনি ছবির আকারে এঁকে রাখেন। আর সেই আঁকা ছবি থেকে বেশ কিছু বিপর্যয় বাস্তবে সত্যিই ঘটে গেছে, তার মধ্যে কোভিড একটা। তাই খুব স্বাভাবিকভাবে এই প্রাকৃতিক বিপর্যয়কে ঘিরেও মানুষের মনের ভেতর তোলপাড় চলছে। যদি 2011 সালে জাপানের তোহোকুতে ঘটে যাওয়া সেই ভয়াবহ ভূমিকম্প সুনামির রিপিটেশন ঘটে এবার, 15,000-এরও বেশি মানুষের মৃত্যু, হাজার হাজার মানুষ নিখোঁজ, তেমন কিছু ঘটে গেলে এই ভয়, এই আশঙ্কা বেশি করে বুকে চেপে বসছে। তার কারণ, জুলাই মাসে যে দুর্যোগের সংখ্যায় কাঁটা হয়ে আছে পৃথিবীর অধিকাংশ মানুষ, তা সেই ভূমিকম্প আর সুনামিকেও ছাপিয়ে যেতে পারে বলে অলরেডি পূর্বাভাস দিয়ে রেখেছেন তাতসুকি।